আজকে আমরা পড়ব ইন্ডাস্ট্রি। ইন্ডাস্ট্রি লাস্ট ক্লাসে পড়েছিলাম, আমি শুরু করেছিলাম, অর্ধেকটা পড়ানো হয়েছিল। আচ্ছা, ইন্ডাস্ট্রি ইন্ডাস্ট্রি বলতে আমরা কি বুঝি? শিল্প। Industry group of productive enterprises or organizations that produce or supply goods, services or source of income, that is called industry. Industry এর ডেফিনেশনটা গত ক্লাসে আমি লিখে দিয়েছিলাম, আপনারা কি পেয়েছিলেন? আচ্ছা, আবার বলছি, আপনারা লিখে নেন। হোয়াট ইজ ইন্ডাস্ট্রি? Industry group of productive enterprises or organizations enterprises or organizations that produce or supply goods, services or sources of income. Acha, industry a group of productive enterprises or organizations that produce or supply goods, services and sources of income. Industry group of productive enterprises or organizations that produce or supply goods, services or sources of income. বাংলাদেশ আগে মানে অনেক আগে ইন্ডাস্ট্রি শিল্পের ক্ষেত্রে অনেক পিছিয়ে ছিল। তো এখানে আমরা দেখতে পাচ্ছি, স্টার্টিং উইথ ম্যানি ব্যারিয়ার্স অ্যান্ড a few advantages, Bangladesh has amazed the world by her industrial progress in less than 20 years. 20 বছরের কম সময়ে বাংলাদেশ অনেকগুলো ব্যারিয়ার ওভারকাম করে অল্প কিছু সুবিধা নিয়ে 20 বছরের কম সময়ে অনেক বেশি উন্নয়ন করেছে বা উন্নত হয়েছে। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি, Government of Bangladesh invited the wealthy people to invest industries under the protection and patronage of the state. মানে ধনী ব্যক্তিদের কে ইনভাইট করেছিল শিল্পে কিছু সাপোর্ট দেওয়ার জন্য, মানে ফিনান্সিয়াল সাপোর্ট দেওয়ার জন্য, এবং অন্যান্য রাষ্ট্রের সহায়তাও নিয়েছিল। Foreign capital was invited and given attractive facilities. ফরেন ক্যাপিটাল মানে বৈদেশিক মূলধনের ক্ষেত্রেও তারা কিছু ফ্যাসিলিটির ব্যবস্থা করেছিল এবং তাদেরকে ইনভাইট করেছিল একটাতে কন্ট্রিবিউট করার জন্য। রিসার্চ ল্যাবরেটরিজ হ্যাভ বিন সেট আপ টু টেস্ট র ম্যাটেরিয়ালস অ্যান্ড ইমপ্রুভ দ্য কোয়ালিটি অফ লোকাল প্রোডাক্টস। কিছু রিসার্চ ল্যাবরেটরিজ স্থাপন করা হয়েছিল যে র ম্যাটেরিয়ালসগুলোকে ভালোভাবে পরীক্ষা নিরীক্ষা করার জন্য। আচ্ছা, এগুলো কিন্তু আমি গত ক্লাসে পড়িয়েছি, মোটামুটি গত ক্লাসে ইন্ডাস্ট্রি পড়িয়েছিলাম এবং দ্য নিড অফ ইন্ডাস্ট্রিয়ালাইজেশনস ইন বাংলাদেশ মানে নেসেসিটি পর্যন্ত পড়িয়েছিলাম। দ্য নিড ফর ইন্ডাস্ট্রিয়ালাইজেশনস বাংলাদেশ, যে বাংলাদেশে শিল্পের
প্রয়োজনীয়তা কেন বা প্রয়োজন কেন এগুলো গত ক্লাসে পড়িয়েছি, এগুলো আপনারা একটু দেখে নেবেন। আজকে আমরা পড়ব স্ট্রাকচার অফ ইন্ডাস্ট্রিজ ইন বাংলাদেশ। বাংলাদেশে শিল্পের স্ট্রাকচারটা কীরকম। আচ্ছা, যদি কোয়েশ্চেন আসে যে হাউ মেনি টাইপস অফ ইন্ডাস্ট্রিজ আর দেয়ার ইন বাংলাদেশ, তাহলে there are three types of industries: large scale industries, small scale industries and cottage industries. তো এখন আমরা আসি large scale industries কাকে বলে। Industries which produce large quantity of product by investing large amount of capital and raw materials are called large scale industries. মানে যেখানে প্রচুর পরিমাণে উৎপাদন হয় এবং লার্জ অ্যামাউন্ট অফ ক্যাপিটাল মানে কি অনেক বেশি পরিমাণ মূলধন ইনভেস্ট করা হয়, সেটাই হচ্ছে কি মানে যে শিল্পগুলো প্রচুর পরিমাণে মূলধন ও কাঁচামাল বিনিয়োগ করে প্রচুর পরিমাণ উৎপাদন সক্ষম বা পণ্য উৎপাদনে করে থাকে, সেটাই হচ্ছে লার্জ স্কেল ইন্ডাস্ট্রিজ। তাহলে কি বুঝলাম, যে শিল্পগুলো প্রচুর পরিমাণে মূলধন ও কাঁচামাল বিনিয়োগ করে প্রচুর পরিমাণ উৎপাদনে সক্ষম, সেগুলোকে বলা হয় লার্জ স্কেল ইন্ডাস্ট্রিজ। এরপর আসি স্মল স্কেল ইন্ডাস্ট্রিজ। স্মল স্কেল ইন্ডাস্ট্রিজ কি? ইন্ডাস্ট্রিজ হুইচ ইনভেস্ট smaller amount of capital compared to large industries and engage larger number of labor compared to its capital are called small scale industries. কি বুঝলাম আমরা, যে এখানে ক্যাপিটাল লার্জ স্কেল ইন্ডাস্ট্রিজ থেকে কম ইনভেস্ট করা হচ্ছে, মানে ওইটা থেকে এটা কি মূলধন কম হবে কিন্তু লেবার কি হবে বেশি হবে, সেটা হচ্ছে স্মল স্কেল ইন্ডাস্ট্রিজ। ইন ম্যানুফ্যাকচারিং এগুলো আপনারা পড়ে নেবেন, শুধু ডেফিনেশনগুলো বুঝলেই হবে। এখন আসে কটেজ ইন্ডাস্ট্রিজ। কটেজ ইন্ডাস্ট্রিজ বলতে আমরা কি বুঝি? কুটির শিল্প। কুটির শিল্প in Bangladesh, the industries which are generally conducted in a family environment with few labors, less amount of capital and easily available raw materials are called cottage industries. যে ইন্ডাস্ট্রি মানে একটা ফ্যামিলি টাইপ এনভায়রনমেন্ট বিরাজ করবে, কম সংখ্যক লেবার থাকবে এবং কম সংখ্যক মানে অল্প পরিমাণ মূলধন ইনভেস্ট করা হবে এবং খুব ইজিলি অ্যাভেলেবল র ম্যাটেরিয়ালস কাঁচামালগুলো আমরা পেয়ে থাকি, সেটা হচ্ছে কটেজ ইন্ডাস্ট্রিজ। Small amount of capital and labor required. Industries are in almost all cases supplied by the members of the family. The use of electricity is almost non-existent and the technique of production is old in such industries. এখানে বলেছে কি the technique of production is old in such industries, মানে আমাদের এই উৎপাদনের যে পদ্ধতিটা সেটা কি মানে আধুনিক না মানে ওল্ড, এখানে বলেছে ইজ ওল্ড ইন সাচ ইন্ডাস্ট্রিজ, মানে কি যে এটা আমাদের যে আমরা যে প্রযুক্তিগত দিক দিয়ে উন্নত যে ব্যাপারগুলো আমরা লার্জ স্কেল স্মল স্কেল ইন্ডাস্ট্রিতে ব্যবহার করেছি, কিন্তু
আমাদের কটেজ ইন্ডাস্ট্রির যে পদ্ধতি এটা আমাদের আধুনিক না, এটা আমাদের প্রাচীন পদ্ধতি বা ওল্ড টেকনিক আমরা এখানে ইউজ করে থাকি। দ্য কটেজ ইন্ডাস্ট্রিজ অফ বাংলাদেশ আর্ন গুড রিপুটেশন ইন পাস্ট। আগে আমরা কটেজ ইন্ডাস্ট্রিতে বাংলাদেশের খুব গুড রেপুটেশন বাংলাদেশ পেয়েছিল। The notable cottage industries of Bangladesh are handmade textiles, pottery, bamboo, cane factory, beedi factory, copper and brush industry, shell, etc. আচ্ছা, বাংলাদেশের কোন অঞ্চল তামাকের জন্য বেশি ফেমাস? তামাক বুঝেন? তামাক, বাংলাদেশ কিন্তু প্রচুর তামাক চাষ করে। উত্তরবঙ্গ। তারপরে কি পোটারি, ব্যাম্বো, ক্যান ফ্যাক্টরি, কপার। তবে এগুলো যে খুব বেশি কটেজ ইন্ডাস্ট্রি থেকে যে আমরা খুব বেশি ইয়ে পেয়ে থাকি, প্রফিট পেয়ে থাকি তা কিন্তু না। কুটির শিল্প, কুটির শিল্পের ক্ষেত্রে তাঁত শিল্প কি কুটির শিল্পের আওতায় পড়ে? তাঁত শিল্প কুটির শিল্পের আওতায় পড়ে। হ্যান্ডমেড টেক্সটাইলস, হ্যাঁ অবশ্যই। তাঁত শিল্প কুটির শিল্পের আওতায় পড়ে। পোটারি কি? মাটি দিয়ে মৃৎশিল্প, মাটি দিয়ে বানানো জিনিসপত্র। তারপরে তাঁত শিল্প, এগুলো সব কিছু কটেজ ইন্ডাস্ট্রির আওতাভুক্ত। তবে এই ক্ষেত্রে কটেজ ইন্ডাস্ট্রি বলতে আমরা কি বুঝি? যে একটা ফ্যামিলি টাইপ এনভায়রনমেন্টে কিছু সংখ্যক, অল্প সংখ্যক লেবার এবং খুব অ্যাভেলেবল র ম্যাটেরিয়ালস দিয়ে যে একটা খুব কম মূলধন বিনিয়োগ করে যে আমরা একটা শিল্প তৈরি করতে পারি, ওটাই কটেজ ইন্ডাস্ট্রি। এবং সেক্ষেত্রে আমরা আধুনিক প্রযুক্তিগুলোকে সেভাবে ব্যবহার করি না, আমাদের প্রচলিত যে ওল্ড টেকনিকগুলো আছে সেগুলো ইউজ করা হয় এবং এখানে আমাদের প্রফিট কম থাকে। আচ্ছা, তো আমরা ইন্ডাস্ট্রির স্ট্রাকচারটা বুঝলাম। কয় ধরনের ইন্ডাস্ট্রি বাংলাদেশে? 3 ধরনের, লার্জ স্কেল, স্মল স্কেল অ্যান্ড কটেজ ইন্ডাস্ট্রি। এখন আসি ক্যারেক্টারিস্টিক্স অফ ইন্ডাস্ট্রি ইন বাংলাদেশ। ক্যারেক্টারিস্টিক্স মানে শিল্পের বৈশিষ্ট্য। আচ্ছা, এই চ্যাপ্টারের শেষে আমি কিছু কমিয়ে দিব, পড়া লাগবে না লাস্টে। আচ্ছা, আমরা শিল্পের বৈশিষ্ট্যগুলো দেখি, খুব ইম্পর্ট্যান্ট। এখানে বলা হয়েছে যে দ্য ইন্ডাস্ট্রি ইন বাংলাদেশ ইজ আনডেভেলপড। শিল্পের দিক থেকে বাংলাদেশ অনুন্নত। ইন্ডাস্ট্রি ইন আওয়ার কান্ট্রি couldn't be developed due to prolonged indifference towards it. মানে কি বুঝতে পেরেছি কিছু? Industry in our country could not be developed due to prolonged indifference towards it. আমাদের দেশের শিল্প এরকম আনডেভেলপড হওয়ার কারণ হচ্ছে যে দীর্ঘদিনের উদাসীনতা। শিল্পের ক্ষেত্রে যে আমাদের আরও বেশি ফোকাস করা উচিত ছিল, আরও বেশি উন্নত করার জন্য প্রচেষ্টার দরকার ছিল, সেদিক থেকে আমরা কি ছিলাম? উদাসীন ছিলাম। যার কারণে অ্যাজ এ রেজাল্ট দ্য কন্ট্রিবিউশন অফ ইন্ডাস্ট্রি টু আওয়ার কান্ট্রি is only 10%. আমাদের to our national incomes is only 10%.
মানে আমাদের জাতীয় আয়ে এটা মাত্র 10% কন্ট্রিবিউট করে। শিল্পের দীর্ঘদিনের উদাসীনতার কারণে আমাদের জাতীয় আয়ে এর অবদান মাত্র 10%। প্রথম বৈশিষ্ট্য ছিল এটা যে দ্য ইন্ডাস্ট্রি ইন বাংলাদেশ ইজ আনডেভেলপড। 2 নম্বর বৈশিষ্ট্য দেখি, 3 টাইপস অফ ইন্ডাস্ট্রিজ। এটা তো দেখলামই আমরা, লার্জ, স্মল, কটেজ exist side by side in the industrial sector of Bangladesh. A large number of industries in Bangladesh are agro-based. Agro-based means agriculture dependent. For example, jute, textile, tea, sugar, paper and many other small and cottage industries has been developed on the basis of agricultural production. আমাদের দেশের শিল্প প্রধানত কৃষির উপর নির্ভরশীল। অ্যাগ্রো-বেসড মিন্স যে কৃষির উপর, এগ্রিকালচারের উপর ডিপেন্ড করে। জুট, টেক্সটাইল, টি, সুগার এগুলো কি সব তো ইয়ে থেকে আসে, গাছপালা থেকেই তো আসে। Paper and many other small and cottage industries has been developed on the basis of agricultural production. আচ্ছা, এখন 4 নম্বর দেখি। Compared to many other developed countries, lower level of technique and technology are used in our industries. For this, the production in industry and the quality of the product is low. অন্যান্য দেশের থেকে, এটা তো আমরা খুব ভালো করেই জানি, অন্যান্য দেশের থেকে প্রযুক্তিগতভাবে আমরা সবসময় পিছিয়ে থাকি, এবং যার কারণে কি হয়, প্রোডাকশন কি হয়, কোয়ালিটি লো থাকে, মানে প্রোডাক্টের কোয়ালিটি লো থাকে। আর আমাদের প্রযুক্তিগত সুবিধা অপ্রতুল আমাদের দেশে। পৃথিবীর বিভিন্ন দেশে তারা প্রযুক্তিগত উন্নয়নের জন্যে এত বেশি কিন্তু এগিয়ে আছে, বিশেষ করে জাপান। আর কোন কোন দেশ প্রযুক্তিগতভাবে অনেক উন্নত? চায়না, জাপান, আমেরিকা, কোরিয়াও। চায়না তো মনে হয় সবচেয়ে বেশি, মানে সারা পৃথিবীতে চাইনিজ প্রোডাক্ট মানে ভর্তি, তাই না? সব জায়গায় যেটাই দেখি চাইনিজ, ওরা সারা পৃথিবীতে শিল্পের দিক দিয়ে অনেক বেশি প্রভাব বিরাজ করেছে। আচ্ছা, the 5 number points, there is no basic and heavy industry in the large scale industrial sector of Bangladesh. Jute, textile, sugar and paper are all industries of consumer goods. In the past, cottage industries of Bangladesh had a good reputation, but at present the existence of our cottage industries is at stake. মানে আগে আমাদের কটেজ ইন্ডাস্ট্রিতে বাংলাদেশ অনেক বেশি উন্নত হলেও